শ্রীকৃষ্ণের ভক্তিগীতি বা ভজন সাধারণত গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে। আপনার অনুরোধ করা গানটির প্রতিটি পংক্তির অন্তর্নিহিত মানে নিচে সহজভাবে ব্যাখ্যা করা হল। গানের ভাবার্থ ও ব্যাখ্যা। ১. শ্যাম তোমার রূপে আঁখি জুড়ালো। মানে, এখানে ভক্ত বলছেন যে শ্রীকৃষ্ণের দিব্য রূপ দর্শন করে তার চোখ শান্তি পেয়েছে। জাগতিক মোহের বদলে যখন কেউ ভগবানের রূপের দিকে তাকায় তখন তার অন্তরের সমস্ত তৃষ্ণা মিটে যায়। ২. হৃদয় পদ্ম শতদল যেন ফুটিল। মানে, মানুষের হৃদয়কে প্রায়ই পদ্মের সাথে তুলনা করা হয়। ভক্ত যখন ভক্তিরসে সিক্ত হন তখন তার হৃদয়ের রুদ্ধ দ্বারগুলো প্রস্ফুটিত পদ্মের মতো খুলে যায়। শতদল বা ১০০ পাপড়ি বিশিষ্ট পদ্ম ফোটার অর্থ হল অন্তরে শুদ্ধ আধ্যাত্মিক চেতনার জাগরণ ঘটা। ৩. তোমার বাঁশির সুরে মন যে উদাসী। মানে, শ্রীকৃষ্ণের বাঁশির সুর হল পরমাত্মার ডাক। সেই সুর শুনলে মানুষ এই নশ্বর জগতের মায়া ভুলে যায়। এখানে উদাসী হওয়া মানে ঘর সংসার ত্যাগ করা নয়, বরং মনের দিক থেকে জাগতিক লোভ লালসা থেকে মুক্ত হয়ে ঈশ্বরের দিকে ধাবিত হওয়া। ৪. আমি তোমার প্রেমের ইটার্নাল চিরন্তন পূজারী। মানে, ভক্ত নিজেকে ভগবানের চিরস্থায়ী সেবক হিসেবে অর্পণ করছেন। এই প্রেম কেবল এই জন্মের জন্য নয়, বরং আত্মা ও পরমাত্মার যে শাশ্বত ও অমর সম্পর্ক, সেই সম্পর্কের কথাই এখানে বলা হয়েছে। সারসংক্ষেপ: এই গানটি মূলত আত্মনিবেদন এবং প্রেম ভক্তির বহিঃপ্রকাশ। এটি শেখায় যে ঈশ্বরের প্রতি গভীর অনুরাগ থাকলে মন জাগতিক অশান্তি থেকে মুক্তি পায় এবং হৃদয়ে এক পরম শান্তির উদয় হয়। শ্রীকৃষ্ণের চরণে ভক্তি আরও গভীর করতে আপনি কি নির্দিষ্ট কোনো লীলা বা শ্লোক সম্পর্কে জানতে চান?